আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন। আপনাদের পাশে সবসময় আমরা থাকবো ইনশাআল্লাহ। নেতৃত্বের বাংলাদেশের উদাহরণস্বরূপ জাতীয় সিরাত কমিটির সম্মানিত মহাসচিব ডক্টর প্রফেসর খলিলুর রহমান মাদানীকে ইনভাইট কার্ড দিয়ে সম্মানিত করেছেন। এটি বাংলাদেশ, এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরুর বিষয় নয়, বরং আমরা সকলেই বাংলাদেশি বাঙালি বা আমরা এদেশের সকলেই সমান অধিকারের নাগরিক। এটি প্রমাণ হয় এই দুই মেলবন্ধনের মধ্য দিয়ে। আসলে এই 17 বছর কিন্তু ওনারা না, আমরাও আমাদেরও অনেক কিছু আমরা করতে পারিনি স্বাধীনভাবে। আমাদের যেই পৈশাচিক বলবো স্বৈরাচার সরকার ছিল, তারা আমাদের স্বাধীনভাবে পূজা পার্বণ করতে দেয়নি। আপনার 5ই আগস্ট আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে আমরা নতুন বাংলাদেশে সবাই মিলে একত্রে কাজ করব। আসসালামু আলাইকুম দর্শক, জাতীয় সিরাত কমিটির উদ্যোগে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘ কয়েক যুগ পর বিশাল সিরাত মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আর সেখানে একজন হিন্দু মাকে, আমাদের মায়ের বয়সী হবে, তাকে ইনভাইট করা হয়েছে এবং দুপক্ষের ভিতরে অর্থাৎ সিরাত কমিটির মুসলমানরা এবং সেই হিন্দু নারীর ভিতরে যে কথোপকথন হয়েছে ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশের মুসলমানদের সাথে হিন্দুদের যে ভ্রাতৃত্ব, এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষের সাথে বাংলাদেশের মুসলমানদের যে ভ্রাতৃত্ব, এটি কতটা সুন্দর এটি কিন্তু ফুটে উঠেছে আজ। আমরা দেখে আসবো বিস্তারিত। আগামীকাল প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ। এখন আমরা যাচ্ছি, কোনো ধরনের কোনো সমস্যা যাতে না হয় আল্লাহ তাআলার কাছে আমরা সাহায্য চাই, এবং আপনারা কোনো সমস্যা ফিল করলে আমাদেরকে জানাবেন, প্রশাসনকে জানাবেন, যাতে কোনো আপনারা কি এখনো পর্যন্ত কোনো নিরাপত্তাহীনতা ভুগতেছেন? আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমিও চাই যে আমরা সব ধর্মের লোক একসাথে এই উৎসব পালন করি। যে 5ই আগস্টের পর আমাদের একটা পট পরিবর্তনের পর আমরা নতুন একটা বাংলাদেশের সূচনা করতে চাই। তাই আপনাদেরকে আমি আমার অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমরাও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। 5ই আগস্ট ছাত্র জনতার যে বিশাল একটা বৈষম্যহীন এই আন্দোলনের মাধ্যমে যে বিজয় হয়েছে, এই বিজয়ের পরে এ দেশের সকল ধর্মমতের মানুষ যাতে সুখে শান্তিতে নিরাপদে বসবাস করতে পারে, আমরা সকলে সেটি চাই। আপনারা লক্ষ্য করেছেন কতিপয় দুষ্কৃতকারীরা কিন্তু সারা দেশে হামলা করার প্রস্তুতি নিয়েছিল। এই সমস্ত আলম ওলামা কিন্তু পাহারা দিয়েছে, সারা দেশের মন্দির পাহারা দিয়েছেন, আপনারা লক্ষ্য করেছেন, এবং এখনও পাহারা দিবেন। আপনারা যে কোনো প্রয়োজনে, যে কোনো ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে আছি, এবং সকলকেই আল্লাহ তাআলা কবুল করুন এবং দেশকে একটি স্বাধীন সার্বভৌম দুর্নীতিমুক্ত দেশ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন। কোনো সংখ্যা লঘু সংখ্যা গুরু বলতে কিছু নেই, সবাই আমরা নাগরিক, এবং মানব সম্পদ সবচেয়ে বড় সম্পদ। আমি সন্তান মোর মার, কবি নজরুল বলেছেন না, এই যে সন্তান মোর মার, আমার মায়ের সন্তান, এই জন্য ছোট মায়ের সন্তান, সবাই আমার মায়ের সন্তান, সবাই দেশের সন্তান, সবাই আমরা মানুষ। সেই হিসাবে আপনাকেও আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি অত্যন্ত আন্তরিকভাবে আমাদেরকে রিসিভ করেছেন। আপনাদের পাশে সবসময় আমরা থাকবো ইনশাআল্লাহ। ভ্রাতৃত্বের বাংলাদেশের উদাহরণস্বরূপ জাতীয় সিরাত কমিটির সম্মানিত মহাসচিব ডক্টর প্রফেসর খলিলুর রহমান মাদানীকে ইনভাইট কার্ড দিয়ে সম্মানিত করেছেন। এটি বাংলাদেশ, এখানে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরুর বিষয় নয়, বরং আমরা সকলেই বাংলাদেশি বাঙালি বা আমরা এদেশের সকলেই সমান অধিকারের নাগরিক। এটি প্রমাণ হয় এই দুই মেলবন্ধনের মধ্য দিয়ে। এর অর্থ এই নয় যে আমরা কেউ একে অপরের ধর্মকে গ্রহণ করে নিলাম, বরং আমরা যে বাংলাদেশি, আমরা যে নাগরিক, আমরা পরস্পরের সহযোগী, সহমর্মী, এবং পরস্পরের সাথে আমরা এক হয়ে আমরা এই দেশে সুখে এবং শান্তিতে বসবাস করতে চাই। তারই প্রতিচ্ছবি আজ আমরা দেখতে পাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত সভাপতি আপনাকে। আসলে এই 17 বছর কিন্তু ওনারা না, আমরাও আমাদেরও অনেক কিছু আমরা করতে পারিনি স্বাধীনভাবে। আমাদের যেই পৈশাচিক বলবো স্বৈরাচার সরকার ছিল, তারা আমাদের স্বাধীনভাবে পূজা পার্বণ করতে দেয়নি। আপনারা দেখেছেন বিগত দিনে 15 বছরে মঠ মন্দির মসজিদ, তারপর আপনার প্যাগোডা, আমাদের রামুর ট্র্যাজেডি, এগুলো আমরা একের পর এক ঘটনাগুলো ঘটেছে তাদের জন্য। আর তাই কিন্তু ওনারা যেমন আসতে পারেনি, আমাদের সাথে কাজ করতে পারেনি, আমরাও কিন্তু আমাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারিনি। এখন এই যেই কথাটা আমি বারবার বলছি, এই 5ই আগস্ট আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে আমরা নতুন বাংলাদেশে সবাই মিলে একত্রে কাজ করব, একটা কাঁধে কাঁধ মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। যেই বাংলাদেশে থাকবে না গুমের টেনশন, যেই বাংলাদেশে থাকবে নিরাপত্তা, যেই বাংলাদেশের বাচ্চারা স্বাধীনভাবে পড়াশোনা করতে পারবে,
আজকে দেখেছেন বিগত দিনে শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, আমাদের ব্যবসায়ীদের শেয়ার বাজার লুট, আমাদের দেশের টাকা সব বাইরে চলে গিয়েছে। আজকে যারা এই অন্তর্বর্তী সরকার 2 মাস হলো নিয়েছেন, আমি বলবো তাদের এখানে ব্যর্থতা না, তারা আজকে তলাবিহীন জুরিকে নিয়ে তারা কাজ করার চেষ্টা করছেন আমাদের নিয়ে, আর তাদের সাহায্য করা সার্বিক আমাদের নৈতিক দায়িত্ব। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।